যে গুনাহের কারণে রিজিক বন্ধ হয়ে যায় তার মধ্যে এক নম্বর হচ্ছে সুদ। যারা সুদ খায় তাদের রিজিক বন্ধ হয়ে যায়। এবার অনেকে বলতে পারেন যে আমরা তো সুদ খাই, তাহলে আমাদের রিজিক তো বন্ধ হয় না, আমাদের রিজিক তো আরো বৃদ্ধি হচ্ছে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন, আমি আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা করেছি। যারা সুদ খায় আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ঘোষণা করেছেন। দেখবেন যারা সুদ খায়, সুদ খেতে খেতে এক সময় তারা ফকির হয়ে যাবে। তাদের জীবনের কোনো সুখ শান্তি কোনো কিছুই থাকবে না, জীবনের ভিতরে কোনো আনন্দ কোনো কিছুই তাদের থাকবে না, সব কিছুই আল্লাহ তাআলা উঠাই নেবেন। প্রাথমিক অবস্থায় সুখ শান্তি থাকতে পারে, কিন্তু আপনি তার কাছে যে জিজ্ঞাসা করবেন যে আপনি কেমন আছেন, সে বলবে ভালো নাই। কেন ভালো নাই? এই সমস্যা সেই সমস্যা, রাতে ঘুম নাই, কত রকম সমস্যা সে আপনাকে বলবে। তাহলে যার জীবনে সুখ শান্তি নাই তার আর কি বলেন, আর কিছুর প্রয়োজন হয়? তাহলে এক নম্বরে আপনার রিজিক বন্ধ হয়ে যাবে সুদ খাইলে, এই জন্য সুদ আমাদের খাওয়া যাবে না। এরপরে 2 নম্বর, যারা অকৃতজ্ঞ বান্দা হয়, যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই বলেছেন যে রিজিক আমি তোমাকে দিয়েছি, সেই রিজিক তুমি তুচ্ছ মনে করো, কিন্তু সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনে নেওয়া হয়। আমরা যারা রিজিককে তুচ্ছ মনে করি, যারা ভ্যান চালাই খাই দেখেন, আর আমরা যারা কোটিপতি তাদেরকে গুরুত্ব দিতে চাই না, মনে করি ও দিদি কয় টাকা ইনকাম করে, ওর পিছনে আমি নামাজ পড়তে যাবো কেন, ওর পিছনে আমি দাঁড়াতে যাবো কেন। এই যে মানুষকে আমরা তুচ্ছ মনে করি, এই তুচ্ছ যারা মনে করবে, যারা মানুষকে মূল্যায়ন করতে শিখে না, তারা কখনো ভালো জাতি হিসেবে পরিণত হতে পারে না, সমাজে জাতি হিসেবে পরিণত হতে পারে, কিন্তু সে মহান রব্বুল আলামিনের কাছে তারা কখনো ভালো জাতি হিসেবে হতে পারে না। এজন্য মানুষ, সকল মানুষই সমান। হয়তো আপনার আজকে টাকা আছে, আপনি এখন ধনী, কিন্তু কিছুক্ষণ পরে আপনি ফকির হয়ে যাইতে পারেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোনো মানুষকে তুচ্ছ করা যাবে না, তুচ্ছ করে তাদেরকে ফেলাই দেওয়া যাবে না, সব মানুষই সমান। এসপিও একজন মানুষ, ডিসিও একজন মানুষ, একজন ভ্যান চালকও একজন মানুষ। এজন্য সকল মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান, কিন্তু এই পৃথিবীর মানুষের কাছে সকল মানুষ সমান হয় না। এক একজন মানুষ এক একজনের এক একভাবে দেখে। এই জন্যই তো মুসলমানের জাতির কপাল আজকে পুড়ে গিয়েছে। এজন্যই আমাদের রিজিকের অভাব দূর হবে না। এই গুনাহের ভিতরে যারা লিপ্ত থাকবে তাদের রিজিক বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আত্মীয়তা ছিন্ন করে। আমাদের সমাজে আছে অনেকেই আত্মীয় ছিন্ন করে তারা নিজেদেরকে বড় হ্যাডাম মনে করে। এখন টাকা পয়সা হয়ে গেছে, ওই সমস্ত ফকিন্নির আত্মীয় আমার কোনো প্রয়োজন নাই, ও কিসের আত্মীয় হবে, ওর কোনো টাকা নাই, ওর বাড়ি গেলেও আমার প্রেস্টিজের বিষয় হয়ে যায়। ওর বাড়ি আমি কিভাবে যাব, কোন মুখে আমি ওর বাড়ি যাব? আমার বাড়ি 5তলা বিল্ডিং, কিন্তু ওর বাড়ি আছে টিনের ঘর। ওর বাড়ি গেলে আমি সমাজে চলতে পারবো না, সমাজে মুখ দেখাতে পারবো না। এই জন্য অনেক আছে ওই আত্মীয় ছিন্ন করে দেয়, ওই আত্মীয়র সাথে কোনো যোগাযোগ করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অহংকার মানুষগুলোকে রিজিক বন্ধ করে দেবে। এজন্য আত্মীয় ছিন্ন করা যাবে না। আমরা এখান থেকে যে পয়েন্টগুলো শুনতেছে, পয়েন্টগুলো আপনারা প্রত্যেকেই নিজেদের জীবনে আমল করবার জন্য চেষ্টা করবেন। তাহলে দেখবেন যদি এখান থেকে একটি করে আমল আপনি করতে পারেন, তো এই একটি আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে 4 নম্বর, অসত্য ব্যবসায়ী সমাজে অনেক আছে। তারা ব্যবসায়ের জন্য এক দাম বলে আর কিনে নিয়ে আসে অনেক কম দামে। এত কম দামে কিনে নিয়ে আসে, কিন্তু একটা জিনিস যখন, একটা পণ্য যখন বিক্রি করতে হবে, ওই পণ্যের একটা মূল্য নির্ধারণ করা আছে, কিন্তু ওই অসৎ ব্যবসায়ীরা ওই মূল্য নির্ধারণের চাইতেও অনেক বেশি চড়া দাম মানুষের কাছ থেকে চেয়ে নেয়, এবং মানুষের কাছে কসম কেটে অনেক কথা বলে, আল্লাহর কসম আমি এই টাকা দিয়ে এই মালটা কিনেছি, মাত্র 2 টাকা আমার এই মাল থেকে লাভ হচ্ছে। এই যে অসৎ ব্যবসায়ী যারা আছে, মানুষের কাছ থেকে
অসৎভাবে টাকা হাতায় নিচ্ছে, এই সমস্ত মানুষের রিজিক আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন। এজন্য আমরা যারা ব্যবসা করি আমাদের ব্যবসায়ের ভিতরে সততা আনতে হবে। আমরা ব্যবসায় করব হালালভাবে, যেটা ন্যায্য মূল্য সেই ন্যায্য মূল্যেই আমরা পণ্য বিক্রি করব, কিন্তু ন্যায্য মূল্যের অধিক পরিমাণে কোনো পণ্য আমরা বিক্রি করতে পারি না। আমরা ব্যবসা করব আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং এই ব্যবসায়ের ভিতরে আমরা সততা অর্জন করব। এই ব্যবসা যদি হালালভাবে কেউ করতে পারে তাহলে ইহকাল এবং পরকালে আল্লাহ তাআলা তার মুক্তির পথ দেখাই দেবে। এজন্য ব্যবসাকে আমরা হালাল, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন হালালভাবে ব্যবসা করতে হবে, হারামভাবে ব্যবসা করা যাবে না। এরপরে 5 নম্বরে প্রতারণা, কারো হক মেরে যারা খায় প্রতিটি হারাম টাকা তার জীবনে অভাব ডেকে আনে। যারা মানুষের হক মেরে খায়, এতিম মিসকিনের হক মেরে খায়, এই সমস্ত মানুষের আল্লাহ রাব্বুল আলামিন রিজিক আস্তে আস্তে বন্ধ করে দেবে। আমরা মনে করি আমাদের রিজিক তো বন্ধ হয় না, আমরাও তো এই সমস্ত খারাপ কাজ করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস্তে আস্তে তোমার রিজিক বন্ধ হয়ে যাবে। এমন এক সময় আসবে তুমি হাউ মাউ করেও কোনো কুল পাবা না, কুল কিনারাও তুমি পাইবা না। এই জন্য সম্মানিত হাজিরিন, মানুষের কোনো কিছু মেরে খাওয়া যাবে না। এতিম মিসকিন অসহায়দের টাকা মেরে খাওয়া যাবে না, এতিম মিসকিন অসহায়দের যাকাত মেরে খাওয়া যাবে না। কিন্তু আমাদের সমাজে এতিম মিসকিন অসহায়দের জন্য যে বরাদ্দ আসে সরকার থেকে, যে বাজেট আসে, আমাদের এই সমাজে ওই বাজেট অক্ষরে অক্ষরে পালন করা হয় না। ওই বাজেট যেটা আসে ওই বাজেটের 3 ভাগের 1 ভাগও এই সমাজে বন্টন করা হয় না। 1 ভাগকে যদি 3 ভাগ করা হয় ওই 3 ভাগের 1 ভাগ মনে হয় এই সমাজে বন্টন করা হয়। তাহলে এই এতিম মিসকিনদেরকে যে বরাদ্দ আসে, এতিম মিসকিন অসহায়দেরকে আমরা যে টাকা আসে এই টাকাগুলো আমরা কখনো মেরে খাবো না, তাহলে আমাদের রিজিকের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত পড়ে যাবে এবং আমাদের রিজিক নষ্ট হয়ে যাবে। এরপরে 6 নম্বর হচ্ছে সালাতে অবহেলা যারা করে, নামাজে যারা অবহেলা করে, আজান দেয় কিন্তু নামাজের গুরুত্ব হয় না। আজান দেয় মুয়াজ্জিন সাহেব, প্রত্যেক ওয়াক্তে আজান দেয়, কিন্তু আমাদের যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে নামাজের দিকে আসো, নামাজের জন্য ডাকা হয়, কিন্তু আমরা অগুরুত্বহীন মনে করে আমরা নামাজে যাই না। যারা সালাতের ভিতরে অগুরুত্বহীন মনে করে, যারা সালাতকে আদায় করতে চায় না, যারা সালাতকে গুরুত্ব দিতে চায় না, এই সমস্ত জাতির কপাল পুড়ে যাবে। এই সমস্ত জাতি কখনো তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে না। তারা এই সালাত কায়েম যতদিন এই সমাজে বাস্তবায়ন করতে না পারবে, তাদের রিজিকের অভাব ততদিন পর্যন্ত দূর হবে না। এজন্য আমরা যতগুলি পয়েন্ট শুনলাম প্রত্যেকটা পয়েন্ট যেন আমরা প্রত্যেকেই আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।